মন দিয়ে শুনবেন স্বার্থ ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া স্বার্থ ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া ভাবো যাকে তুমি তোমার জীবন 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 হবে না কে গো শেষে তোমারে আপন যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় শাসক ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া শাসক ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া ভাবো যাকে তুমি তোমার জীবন ভাবো যাকে তুমি তোমার জীবন হবে না কে গো শেষে তোমারে আপন যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় ভাই হোক বন্ধু হোক না সজন ভাই হোক বন্ধু হোক না সজন স্বার্থ বিনে চলে না প্রিয়জন ভাই হোক বন্ধু হোক না সজন স্বার্থ বিনে চলে না প্রিয়জন বলে মিষ্টি কথা যতদিন রবে টাকা বলে মিষ্টি কথা যতদিন রবে টাকা করবে তোমার সদা স্মরণ যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় স্বার্থ ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া স্বার্থ ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া ভাবো যাকে তুমি তোমার জীবন ভাবো যাকে তুমি তোমার জীবন সঙ্গে হবে শুধু একটি কাপড় যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় সামনে পেলে তবে করবে সুনাম একটু আগে বলছিলাম না সামনে সুনাম করবে পিছনে যখন যাবে আপনি বদনাম করতে শুরু করবে তাই কবি বলছে সামনে পেলে তবে করবে সুনাম আড়ালা হলে তবে করবে বদনাম সামনে পেলে তবে করবে সুনাম আড়ালা হলে তবে করে বদনাম দিবে ধোকাই ধোকা যবে সদে গো সদা দিবে ধোকাই ধোকা সদা হবে যে ধোকা স্বার্থ পরে চিনা এটাই ধরন যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় স্বার্থ ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া স্বার্থ ছাড়া আজ এই দুনিয়া চলে না কে গো চলে গো মায়া ভাবো যাকে তুমি তোমার জীবন ভাবো যাকে তুমি তোমার জীবন হবে না কে গো শেষে তোমারে আপন যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় যখন হবে রে মরণ তখন দেবে রে তখন সঙ্গে হবে শুধু একটি কাপড় এই পৃথিবীর সব স্বার্থে ভরা আজকে আপন কালে পর তারা আজকে দেখবেন দুনিয়া যাদের টাকা আছে একটু আগে বলছিলাম না যাদের টাকা আছে তাদের সব আছে আমার বাড়ির পাশে একজনের কথা বলছি লটারি কাটা কি ওই লটারি কাটা কি লটারি কাটা হারাম লটারি কাটা হারাম আমাদের বাড়ির পাশে আমাদের বসিরহাটে এক জায়গায় পিফা বলে একটা জায়গা আছে ওখানে একটা ব্যক্তি লটারি কেটেছে লটারি কাটার পরে খুব গরিব মানুষ ভ্যান চালাই লটারি কেটে 2.5 কোটি টাকা বেঁধেছে কত 2.5 কোটি টাকা বাঁধার পরে ও মানে ও ব্যক্তি মোটামুটি বিশাল আরামায়েশ করছে টাকা পয়সা নিয়ে এটা কিনছে ওটা কিনছে গাড়ি বাড়ি মোটামুটি বাড়ি করেনি গাড়ি কিনছে এরকম ওটাকে দামি দামি গাড়ি কিনছে মোটামুটি কেনার পরে ও বেচারির আর হারামের টাকা অনেকদিন থাকে নো নেভার কোনোদিন থাকতে পারে না হারামের টাকা বেশি দিন থাকে না ও বেচারি যখন গাড়ি মানে গাড়ি